নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমাদের বিয়ের 8 বছর পূর্ণ হলো, তাই সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে দুজনেই একসাথে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। প্রথমে গেলাম আমরা লহরিয়া শিব মন্দিরে, সেখানে পুজো দেওয়ার জন্য। আমাদের বাড়ির থেকে লহরিয়া শিব মন্দির খুব একটা সামনেই পড়ে, তো তাই আমরা যে কোনো অনুষ্ঠান বা যে কোনো পূজা পার্বণেই আমরা লহরিয়া শিব মন্দিরে গিয়ে থাকি পূজা করার জন্য। সেখানে দুজনেই একসঙ্গে মহাদেবের পুজো দিলাম। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু। তারপরে আমার বর নিয়ে আসলো দুটো ঠান্ডা ওআরএস, দুজনে আরাম করে বসে সেটা পান করলাম। যেহেতু গরমের সময়, তাই ঠান্ডাটা খেয়ে অনেকটাই তৃপ্তি অনুভব করলাম। এই লহরিয়া শিব মন্দির অনেক পুরানো এবং খুবই জাগ্রত মহাদেব। এখানে অনেক বছর ধরে শিব পূজা হয়ে আসছে। শ্রাবণ মাসে প্রচুর পরিমাণে ভিড় হয়, প্রচুর সংখ্যায় ব্রতীরা আসেন এখানে মহাদেবের মাথায় জল ঢালার জন্য। শিবরাত্রির অনুষ্ঠানও এখানে খুব ধুমধামের সহিত পালন করা হয় এবং চৈত্র মাসে গাজন উৎসব, চড়ক পূজা খুবই ধুমধামের সহিত এখানে পালন করা হয়। ভক্তা ঘোরা হয়, অনেক ছৌ নৃত্য হয়, প্রচুর সংখ্যায় লোক আসে, সারা রাত ধরে জাগরণ হয়, প্রচুর মেলা হয়, প্রচুর মেলা, খুবই ভালো একটা অনুষ্ঠান হয় এখানে। তো এই দেখুন সম্পূর্ণ মন্দিরটা, আর এই যে আমার বরমশাই পুজো দিয়ে এখানে বসে আছে। আচ্ছা চলুন মন্দিরের ভিতরটা আপনাদেরকে একবার দেখাই। দেখুন মহাদেব এখানে বিরাজমান। আজকে বৃহস্পতিবার, তাই অনেকটা ফাঁকা আছে। সোমবার দিনটা প্রচুর ভিড় থাকে। আর এই মন্দিরের চারপাশটা এটা হচ্ছে পাট দুর্গা। এটা চড়ক পূজাতে এটার পূজা করা হয়, এমনি সময়ও করা হয়, প্রতিদিনই এখানে পূজা করা হয়। আর এই দেখুন এখানে কিছু শিলা মূর্তি রয়েছে গণেশের আর দুর্গার। এছাড়াও আরও রয়েছে, এইখানে দেখুন একটা কালী মূর্তির শিলা রয়েছে। আর চারিদিকটা এই যে মন্দিরের চারিপাশটা, এই মন্দিরে প্রতিদিনই ভক্তদের আগমন হয়ে থাকে। অনেকজন মানত পূরণের আশায় এখানে পড়ে থাকে দিনরাত। তো যাই হোক, এটা একটা যেমন তীর্থস্থান, সেই রকম পুরুলিয়ার পর্যটন কেন্দ্রের মধ্যেও এটা একটা পড়ে। সামনেই রয়েছে কেষ্টবাজার ড্যাম, কেষ্টবাজার ড্যামের পাড়েই রয়েছে এই লহরিয়া শিব মন্দির। লহরিয়া শিব মন্দির অনেকেরই জানা, এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি আপনাদের লহরিয়া শিব মন্দির। গাছগাছালি দিয়ে চারিদিকটা সুন্দর করে সাজানো গোছানো রয়েছে এই শিব মন্দির। শান্তিময় এবং নিরিবিলি এলাকা, খুবই সুন্দর একটা জায়গা, যা মনকে একদম মনোরম করে তোলার জন্য যথেষ্ট। তাই সত্যিকারে বলতে এই লহরিয়া শিব মন্দিরে যে শান্তিটা পাওয়া যায় সেটা কোথাও পাওয়া যায় না। তাই যে কোনো সময় আমরা এই লহরিয়া শিব মন্দিরেই এসে থাকি। আর এই দেখুন এখানে একটা রাম মন্দিরও সুন্দর করে তৈরি করা হয়েছে, যেখানে রাম, লক্ষ্মণ এবং মা জানকীর মূর্তি রয়েছে। এছাড়াও মূর্তির বাইরে রয়েছে দেখুন সুন্দর করে মূর্তি করা রয়েছে রামের যে চরিত্র, রামের যে বাল্যকাল থেকে তার যে সম্পূর্ণ অরণ্যকাণ্ড, লঙ্কাকাণ্ড, সমস্ত কিছুর চিত্র ছোট থেকে সব কিছু এক এক করে তুলে ধরা হয়েছে। দেখুন সমস্ত রকমের যা ছবি আছে রামের ছোটোবেলার থেকে, সব রকমের ছবি এই মন্দিরের চারপাশে সেটাকে চিত্রকলা হিসাবে তুলে ধরেছে। চারিদিকে খুব সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটা, দেখতে কিন্তু খুবই সুন্দর। শুধু রুমের ভিতরে আছে তাই যথেষ্ট নয়, রুমের বাইরেও দেখুন যে এত সুন্দর করে চিত্রকলাগুলো করা হয়েছে, একদম যেন অরিজিনাল। আর এই দেখুন ওই রাস্তাটার উপরে হচ্ছে কেষ্টবাজার ড্যাম। আর এই হলো সম্পূর্ণ লহরিয়া শিব মন্দির। চারদিকে দেখুন পশু পাখি কত। পুজো শেষে আমরা উঠে আসলাম একটু লোয়ার ড্যামের উপর দিকে। খুব সুন্দর জায়গাটা, পাহাড়ি এলাকাটা ভালোই লাগছিল, আবহাওয়াটাও ভালোই ছিল। আর এই সুন্দর রাস্তার দেখে ড্রাইভ করার ইচ্ছা হলো। তো যাই হোক, শাড়ি পরে একবার ড্রাইভ করেই নিলাম, ভালোই লাগলো। প্রায় 8 বছর পর আবার গাড়িতে হাত দিলাম। আর উপরের দিকে উঠলাম না, লোয়ার ড্যামের ওখান থেকে আমরা নিচের দিকে ব্যাক করলাম। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই কর্তাগিন্নির ঘুরতে আসার মিনি ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আর আমার মতো শাড়ি পরে বাইক চালাতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। এই ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই, টাটা।